হচ্ছে যে এখানে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে যে পরিস্থিতি থাকা খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা। এটা খুবই খারাপ অবস্থা। এখান থেকে কোনোভাবেই আমরা, এটা হচ্ছে গিয়ে পানি আর পানি আইডিয়াল স্কুলের সামনে থেকে। দক্ষণ এটা যে টিএমপি থেকে এক অবস্থা, আসতাম না, মানে একটা মানুষের অবস্থা বুঝছে। এটা যে আইডি স্কুলের গেট, কষ্টটা হচ্ছে, কষ্ট হচ্ছে। ইঞ্জিন না থাকলে সুবিধে, একটা ইঞ্জিন থাকলে অবস্থা খুব খারাপ হতো। যে ট্রেন তৈরিটা পানি যাচ্ছে, পানির ঢেউ আর পানির অবস্থা। পুরো ঢাকা সিটির অবস্থা, বা গোটা ভালো বিদ্যুৎটা যায়নি, নাহলে মানুষ আরও সমস্যা করতো। হ্যাঁ, বাপরে বাপ, পানি কি করবো। পানির মেশিন নষ্ট, যদি পানি নষ্ট আসলে তো এই যে পানি ইয়ে হয়েছিল, গাড়ি কারা হয়েছে, মানুষ কত কষ্ট করতেছে, এই অবস্থা। কি পরিমাণ কষ্ট করতেছে যে ট্রেনকে। মানে কি মানুষ পানি আর পানি। মানুষের কি কষ্ট, এটা কোনো পোস্টাল কোয়ার্টার, বন্ধ হয়ে গেল, কি অবস্থা। মানুষ শুধু একটু সজাগ যদি থাকতাম, যে আমাদের যে আমরা যে খাই, আমরা যে পলিথিনের ইয়েগুলো আমরা বাইরে ফেলি, এগুলো যদি আমরা একটু, মানে এই যে পয় নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো থাকতো, তো আমরা এই পয় নিষ্কাশন ব্যবস্থার প্রতি যত্ন নিতাম, তাহলে হয়তো এই সমস্যাটা হতো। শিক্ষিত মানুষ থাকেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা নিজেরা যদি একটু সতর্ক থাকে যে আমাদের আবর্জনাগুলো, ময়লাগুলো যেন আমরা ডাস্টবিনে না, রাস্তায় না ফেলি,
সেটা যদি একটা নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে হয়তো এতে মনোযোগ পাচ্ছে কত কষ্ট করতে ভয়ঙ্কর কষ্ট, এটা আমার অনুভূতি একটা কষ্ট। কী যে দেখছি মানুষ পানি জীবনের বিনিময় বাৎসরিক মন্দির। কোথায় গেছিলাম আজকে, পানি এই হচ্ছে মানে অবস্থা খুব খারাপ, মানে মানুষ কত কষ্ট করতেছে। যে ঢাকা শহরের যে অবস্থা, পুরো বাংলাদেশ অবশ্য তার চেয়ে বেশি কষ্টকর হচ্ছে আমাদের চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজার, চকরিয়াতে প্রচুর পরিমাণ অবস্থা খুব খারাপ। সৃষ্টিকর্তা জানি কিন্তু সৃষ্টিকর্তা আছেন কিনা, বলে থাকলে কি দেখছেন কিনা, মানুষের এত দুর্ভোগ তো ডাকছে, এটা এই দুর্ভোগগুলোর হওয়ার কারণ কী? অথবা পরীক্ষা নিচ্ছেন কারো ভাবে, পরীক্ষার ভাষাতে এমন হতেও পারে, এখন কি আর করা। এত ভয়ঙ্কর পরীক্ষা ঢাকার মানুষ ঠিক আছে সাবধানে। মানে কই উঠছে দেখেন।